এত সকাল সকাল চলে এসেছেন? ঘরে থেকে লাইন করে সকালে আমরা হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু একটা বিশেষ দিন এবং বিশেষ দিনে একটা বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে মকর সংক্রান্তি, বাড়িতে বাড়িতে পিঠে তৈরি হচ্ছে নলেন গুড়ের, তাই তো? আজকের দিনটা আমরা যেমন মকর সংক্রান্তি পিঠে বানিয়ে ঘুরে উড়িয়ে দিনটা উদযাপন করি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই উৎসব পালিত হয়। যেমন সাউথ ইন্ডিয়াতে পোঙ্গল, আসামে মাঘী বিহু, বিহারে দহি চূড়া, পাঞ্জাবে লোহরি, গুজরাটে সাকরাত। তো বিভিন্ন নামে আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব হয়। কোথাও নতুন ধান চাষের উৎসবে মানুষ মেতে ওঠে, কোথাও দেব দেবীর পূজা আরাধনায় মেতে ওঠে। এই যেমন আজকে অনেকেই চোখ টিভির পর্দায় থাকবে মহাকুম্ভের অমৃত স্নান দেখতে, অনেকেই গঙ্গাসাগরের খোঁজ খবর নেবেন বা অনেকেই গেছেন গঙ্গাসাগরের মেলায়। তো যারা আমার মতো কোথাও যাননি, আমার এই ভিডিওর মাধ্যমে তাদের সবাইকে আমি একটা জায়গায় নিয়ে যাব। কোথায় বলো তো? আরে এই কলকাতাতেই বিজয়গড় শ্রীকলোনিতে লালকার মাঠ নামে যেটা পরিচিত। তো আজকে সকাল সকাল আমরা সেখানে গেছিলাম। ওখানে বনদেবী দুর্গার পূজা হয়। সেই পূজায় কি কি হয় তা জানতে চলো তোমাদের নিয়ে যাই। ফ্রেন্ডস, এখন বাজে 6টা আর আমি এসে গেছি বারোভূত মেলার সামনে। তো আজকে কিন্তু পুজো, আজকে 14 তারিখ মকর সংক্রান্তি, আজকে পুজো আছে। তো মোটামুটি এখনো অন্ধকার চারিদিকটা, দেখুন। তবু মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু আজকে অনেকেই এখানে চলে এসছেন। এখন 6টা বাজে, অনেকেই চলে এসছেন। আপনারা পুজো দিতে এসছেন নাকি? এত সকাল সকাল চলে এসছেন? ঘরে থেকে লাইন করে সকালে আমরা ও, কোথা থেকে এসছেন? এখানে ঘরের কাছে। আচ্ছা, এখানে তো দূর দূর থেকে লোক আসবে না এখন? অনেক জায়গা থেকে লোক আছে। অনেক জায়গা থেকে লোক আছে। তো হাঁসের ডিম নিয়ে এসছেন? আচ্ছা, দেখবেন এখানে দাঁড়ানোর জায়গা পাবেন না। আচ্ছা আচ্ছা, প্রচুর লোক। প্রত্যেকবারই কি আপনারা আসেন? প্রত্যেক বছরই। আচ্ছা আচ্ছা। আর আজকে তো বাড়িতে পুলি পিঠে হবে নাকি? দারুণ ব্যাপার। ঠিক আছে। তো এখানে সবাই চলে এসছে। এখন অলরেডি 6টা বাজে, প্রায় অন্ধকার, এখনো কিন্তু সেভাবে আলো ফোটেনি। তো সবাই দাঁড়িয়ে পড়েছে। আজ এবার কিন্তু 75 বছরের পুজো হচ্ছে। ঠিক আছে, তো আমরা আবার আসবো, এসে দেখবো কত ভিড় হচ্ছে। একটু বেলা বাড়ার সাথে সাথেই আমি আর শুভজিৎ আবার চলে আসলাম মেলায়। বিজয়গড় শ্রীকলোনির বারোভূত দ্বাদশ অবতার মন্দিরে মকর সংক্রান্তির দিন সকাল থেকে শুরু হয়ে যায় বুড়িমার পুজো। বুড়িমা হলেন বনদুর্গা, বনের দেবী তিনি। দেশভাগের জেরে ঢাকার রোহিতপুর গ্রামের ছিন্নমূল মানুষেরা এপারে এসে যাদবপুর, বাঘাযতীন, বিজয়গড় শ্রীকলোনি তল্লাটে বসতি গড়ে তুললেন। সেই সঙ্গে তাদের সংস্কৃতি ও লোকাচারের অঙ্গ হিসাবে বারোভূতের মেলা ও বনদুর্গার পুজোকেও এনে ফেললেন এপারে। আমাকে প্রসাদ দিয়েছে ঠাকুর মশাই, কিন্তু আমার প্রাপ্য আজকে। রোহিতপুর ছিল জঙ্গল ঘেঁষা গ্রাম, সেজন্যই বনদেবীর পুজো শুরু হয়েছিল সেখানে বন্য প্রাণীদের থেকে রক্ষার্থে। প্রচলিত আছে, একবার বুড়ি ভিখারির বেশে বনদুর্গা এক গরিব ঘরে যান। সেই বাড়িতে ছিল শুধু চাল আর বাড়িতে পোষা হাঁসের ডিম। ভাত আর ডিম রান্না করে দেওয়া হয়েছিল বনদুর্গাকে। তিনি প্রসন্ন হয়েছিলেন। সেই থেকে দেবীকে হাঁসের ডিম দেওয়ার প্রচলন। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডালা নেওয়া হবে। অনেকেই হাঁসের ডিম দিয়ে মানত করে যান। আবার অনেকে এমন আছেন যাদের মনস্কামনা পূর্ণ হওয়ায় যতগুলি মানত করেছিলেন ডিম, সেই তত সংখ্যক ডিম দিয়ে মায়ের পুজো দিয়ে যান। চলুন দেখে নিই কোথা থেকে মানুষজন এসেছেন পুজো দিতে। প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আমি 89 সাল থেকে আসি এখানে। এইখানে আসি ভগবানের কাছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, আগে ছিল সংহতি কলোনি, এখন খানপুর শহীদনগরে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সোমা পাল। হাঁসের ডিম আছে? না না, আমি হাঁসের ডিম আমরা দেই না, আমরা কৃষ্ণ নিরামিষ। আমরা নিরামিষ, এর জন্য আমরা এই ফল ফুল। আচ্ছা আচ্ছা। আজকে পৌষ সংক্রান্তি, সংক্রান্তির পুজো। খুব ভালো। প্রথমবার এসছেন? হ্যাঁ, প্রথমবার।
কোথা থেকে এসছেন? আমরা এই শ্রী কলোনি থেকে মানে এখানে মানত করে আছে। মানত নয়, এমনি পুজো দিতে এসেছি। খুব ভালো লাগে। আপনার নাম কি? লক্ষ্মী রায়। লক্ষ্মী রায়। কত টাকা করে দাম পড়ছে ডিমের? ডিমের জোড়া 30, জোড়া 30। জোড়া 30? হ্যাঁ। আর এই যে এগুলো বিল হচ্ছে জোড়া 5, একটা সিঙ্গেল নিলে 3 টাকা। একটা সিঙ্গেল নিলে 3 টাকা। মায়ের প্রসাদে ডিম দিয়ে এবং গাছে ঢিল বেঁধে সবাই দলে দলে এখানে মানত করে পুজো দিয়ে যাচ্ছে। পুজো যদিও শুরু হবে সন্ধ্যে 7টার পর। রানীকুঠি থেকে যদি আসেন তাহলে টুয়ার্ডস বাঘাযতীনের অটো আপনি পেয়ে যাবেন। আর যাদবপুর বা গড়িয়া সাইড থেকে আসলে বাঘাযতীন মোড়ে নেমে সেখান থেকে অটো বা রিক্সা করে আপনি চলে আসতে পারেন এই মেলা প্রাঙ্গণ। গঙ্গাসাগর মেলা ভাঙলে নাগা সন্ন্যাসীরা এসে এই দ্বাদশ মন্দিরে এসে বসে থাকেন। আপনাদের ভাগ্য ভালো থাকলে তাদের দর্শনও হয়ে যেতে পারে। শীতের পারদ যত নামছে মেলা প্রাঙ্গণে ভিড়ও ততই বাড়ছে। আর আপনাদের স্বাগত জানাতে সেজে উঠেছে দোকান। গরম গরম জিলিপি, সরপুরিয়া, ভাজা, গজা আপনাদের স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত।